কি বড় বৌমা, তুমি নেমে এসো? হ্যাঁ, কিছু দরকার? নিশিতকে না বলে বাইরে এসো? নিশিত চাইবে কি, অসুস্থ মানুষ, ঘরের বাইরে বেরিয়েছে, একটু খেয়াল রাখবে। বড় বৌমা, বড় বৌমা, মা গো, বড় বৌমা, কি হলো? সোমনাম্বুলিজম, মানে আমরা যাকে স্লিপ ওয়াকিং বলি। কি কি বুলিজম? ये कौन सा चीज है प्लस? মানে উনি কি ঘুমের মধ্যে হাঁটেন? ঘুমের ঘরে হাঁটা, এই রোগকে বাংলায় অনেকে নিদুটি বলে। ঘুমের ঘরে যখন হাঁটে তখন বুঝতেই পারে না কি হচ্ছে, কখন হচ্ছে, কেন হচ্ছে। ওই খুব জোরে ধাক্কা ধাক্কি দেবা কথাবার্তায়, আবার যেখানে থাকে সেখানেই ঘুমিয়ে পড়ে। বাহ, এই তো খুব বুদ্ধিমান ছেলে তুমি পলাশ। নানা বিষয় নিয়ে পড়াশোনাও আছে দেখছি। মাথা খারাপ হলে তো নানা রকমের রোগ হতেই পারে। সোমানাবুলিজম না হয় হলো, এতে আমার যেটা জানা সেটা তো আমার জানা হয়ে গেছে। মা কি অলক্ষণী কথা, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করলে তো পড়ে টুটে যেতে পারে। হ্যাঁ, পড়ে যায় তো, কত রকমের বিপদ হয়, মানে পড়ে গিয়ে মরে টরেও যায়। না না পলাশ, তুমি বা তোমার দাদা এতটা খুশি হয়ে পড়ো না। আমি মরবো না পলাশ কুমার। তোমাদের সব কুমতলব শেষ না করে অবধি আমার কিচ্ছু হবে না, হবে তোমাদের। আর এসব শুনে টুনে আমার তো হাত পা কাঁপতে লেগেছে। নিশিতকে ভালো করে বলে রাখতে হবে, বড় বৌমা ঘুমিয়ে পড়লে যেন সজাগ থাকে। আজ বোধহয় ঘুমিয়েই আছে ওপরে নিশিত। সারাদিনে তো খাটাখাটনি করে কাজ করে, এখন একটু ঘুমোবে না? তার চেয়ে চলুন ওনাকে আমরা সবাই মিলে ওনার ঘরে পৌঁছে দিই। কতক্ষণ আর উষসী ভাবি আপনার কাঁধে পড়ে ঘুমোবেন? হ্যাঁ তাই করি। এই সময় এই পাশটা ধর দেখি, দেওয়াল তুই ওদিকে আয়, আস্তে আস্তে সাবধানে ধরে নিয়ে যা। কি হলো ঠাকুর, বড় বৌমাকে রক্ষা করো, ঘুমের মধ্যে হাঁটতে নিয়ে গেছে। এ কি, দরজা খোলা? উষসী গেল কোথায়? এত রাতে আমাকে না বলেও। উষসী, দেখে দেখে আসতে। এ কি, ওর 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 কি 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 হয়েছে? কি তোমরা ওকে কোথায় খুঁজে পেলে? উষসী, আসতে শোন, বসা। আমি জানি তুই সারাদিন খাটাখাটনি করে ক্লান্ত হয়ে ফিরিস, তো না বলে পাচ্ছি না। অসুস্থ বউটা ওপর থেকে নিচে হেঁটে হেঁটে চলে গেল ঘুমের মধ্যে, আর তুই খেয়াল করলি না? তুই সজাগ হয়ে ঘুমোবি তো নাকি? ওই শরীর টরীর খারাপ না হলে এত কিছু বলার থাকতো না। যদি কোনো বিপদ আপদ হয়ে যেত, ঠাকুর আজ রক্ষে করেছে। আমি আর কত দিকে নজর রাখিব না। সবার ঘরের সামনে আওয়াজ পেয়ে গিয়ে দেখি বড় বৌমা ঘুমের ঘরে হেঁটে হেঁটে সবার ঘরের সামনে গিয়ে হাজির। আমি ডাকাডাকি করতে আমার কাঁধে ঘুমে ঢলে পড়লো। সে কি, উষসী ঘুমের মধ্যে হেঁটে নিচে চলে গেছিল? কি বলছো কি তোমরা? না হলে আর বলছি কি, জানি না, মাথা খারাপ হলে আর কত কি হয়। যদি ভালো চাও, বড় বৌদিকে শিকল পরিয়ে ঘরে বেঁধে রাখো, নাহলে পাগলা গারদে পাঠিয়ে দাও বর্দা। এই ঝামেলা না আর ভালো লাগছে না। বড্ড
বর্দার আবার ন্যাকামো শুরু হয়ে গেল। বউ নিয়ে এমন ন্যাকামি আর কে করতে পারে? সত্যি বড় বৌদিকে এমন অসহায় অবস্থায় দেখে এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে হাত পা ছুড়ে নাচি। কাঁদিস নে বাপ, সব ঠিক হয়ে যাবে, ভগবান সব ঠিক করে দেবেন। দেখিস তুই, বড় বৌমার কপালে এত খেতে তিনি লিখে রাখেননি। আমায় ক্ষমা করো তোমরা, এত কষ্ট দিচ্ছি তোমাদের, কিন্তু আমার যে কোনো উপায় নেই। মা, ডায়না নিচে নামছে না কেন? ও কি সব ভুলে গেল নাকি? তো মহা মুশকিল হলো। বাড়িতে যদি সবাই সবকিছু ভুলতে শুরু করে তাহলে এই সংসারটা চলবে কি করে? এতজনের রান্না এখন কি সব আমায় করতে হবে? তাহলে আমার মাথাটাও খারাপ হয়ে যাবে, আমিও সব ভুলতে শুরু করব। বাবা, তোমার মুখে তো দেখছি কিছুই আটকায় না। সবারই এক আধ দিন একটু দেরি টেরি হতে পারে। একটা দিন হেসেলে একটু পা রাখতে হয়েছে বলে এত কথা শোনাচ্ছ, গজগজ করেই যাচ্ছ। না মা, সেটা বলছি না। বলছিলাম যে ডায়না নিঘাত ঘুমাচ্ছে। বলুন। অদ্ভুত তো, তুমি আমার আচমকা জ্বর বাঁধালে কি করে? কাল তো ভালোই ছিলে। ইস, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, কিন্তু আচমকা জ্বরটা এলো কি করে সেটাই তো বুঝতে পারছি না। না না না, আমাকে নিয়ে তুমি আর চিন্তা করো না। তুমি বাইরে যাও, বাইরে গিয়ে কাজ করো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। না না, আমি খারাপ ছেলে, আমার কথা তুমি কেন ভাববে? কি হচ্ছে কি দেবল? এভাবে কেউ বলে? তুমি আমার স্বামী, তোমার থেকে বড় আমার কাছে আর কি আছে বলো? তোমার সেবা আমি না করলে কে করবে? যাই হোক, আমি একটা কাজ করি, আমি বরং মাকে ডাকি। মা যদি কোনো টোটকা ওষুধ দেয়, আর না হলে ডাক্তার ডাকতে হবে। না না ডায়না, কাউকে ডাকতে হবে না, কাউকে বলতে হবে না। দেখো, এমনিতেই বড় বৌদির অসুস্থতা নিয়ে বাড়ির সবাই চিন্তিত, তার মধ্যে তুমি আর আমার কথা বলো না। তাও ঠিক, মাকে এসব বললে মায়ের দুশ্চিন্তা আরও বাড়বে। কিন্তু তোমাকে একা ফেলে আমি যাই কি করে বলো তো? শোনো না, তুমি একটা কাজ করো, তুমি বরং উপরে উঠে শো। এভাবে নিচে শুলে তো আরো বেশি ঠান্ডা লেগে যাবে। ওঠো ওঠো। থাক না ডায়না, মা আমাকে নিচে নামিয়ে দিয়ে গেছে, আমাকে আমাকে নিচেই থাকতে দাও। আমাকে নিয়ে তুমি আর বেশি চিন্তা করো না। আমার যা হয়েছে তার থেকে আর বেশি কিছু হবে না। বোকা ডায়না, জানেই না পেঁয়াজ বগলে রাখলে গা গরম হয়ে জ্বরের মতো হয়ে যায়। আমি অসুস্থ হওয়ার অভিনয় না করলে তোমাকে এই বাড়ি থেকে কি করে বের করবো বলো তো ডায়না? এইটুকু তো তোমার জন্য আমাকে করতেই হবে। তুমি চিন্তা করো না দেবল। আসলে লোক বেড়ে গেছে না, তো রান্নাও তো বেড়ে গেছে। মানে তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এত লোকের রান্না একা একা, মানে আমি রান্নাটা করতে পারি কিন্তু। সহি বাত, একদম সহি বাত। এ তো লোকের কাজ, হ্যাঁ, এ তো লোকের কাজ আপনি একা সামলাবেন কি করে কাকুলি ভাবে? আরে সোমা আছে তো। আর তাছাড়া বিয়ের পর তো আমি আমার জানের হাতের রান্না খাইনি। বলেন, আমার জানের হাতের রান্না খেতে আমার একটু ইচ্ছা করে না? বলেন বলেন। ইচ্ছে তো খুবই করে নরেশ ভাই। আপনার জানের হাতের রান্না খেলে আপনার জান তো একেবারে, মানে। সোমা, সোমা, একই রামের রক্ষে নেই সুগ্রীব দোসর। মেজ বৌমা রয়েছে, তারপরে আরেকজন আসছে, হিসেবে একটা কুরুক্ষেত্র হবে। আমার মেয়ে কিনা রান্না করবে, তেমন মেয়ে পেটে ধরেছি কিনা আমি। সোমা রান্নাঘরে এসে কাজ করলেই হয়ে গেল। এখন উনি রাজরানী হয়েছেন, উনি নাকি রান্না করবেন। ওনার হাতের রান্না খেলে না আপনি ফ্ল্যাট হয়ে যাবেন নরেশদা।